ভাই রে ভাই, কিছু কিছু মানুষ এই ধরনের কথা কেমনে বলে বলেন তো? মানুষ কতটুকু দুঃখ বা কষ্ট পাই ফেসবুকে আইসা বলে আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যেন এই রোজা রমজানের মাসে আপনাদের বিচার করে। বলতেছে বিথি আপুর কথা। বিথি আপু বলছে যে আমার হাজবেন্ডকে কটূক্তি করে, ছোট করে, অপমান করে যারা পোস্ট দেন এই রোজা রমজানের মাসে আল্লাহ যেন আপনাদের বিচার করে, কারণ আমি হাজবেন্ডকে ভালোবেসে বিয়ে করছি। আমার হাজবেন্ড আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমার হাজবেন্ডের উসিলাতে কিন্তু অনলাইনে আজকে সবাই বিথি বলে আমাকে চিনে। আর আমি কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে অনেক অনেক বিলাসিতা পাইছি, যা অনলাইনেও পাইনি। যাই হোক, আমি কিন্তু ড্রেনে পড়েছিলাম। এই বিথিকে কেউ কখনো কোনোদিন চিনতো না যদি আমি অনলাইনে না আসতাম। আর সেই অনলাইনের জায়গাটা কিন্তু করতে পারছি আমার হাজবেন্ডের জন্য। আর সেই অনলাইনে আমার হাজবেন্ডকে ছোট করে কথা বলবে, অপমান করে কথা বলবে, এটা কিন্তু কখনোই আমি মেনে নিব। সত্যি কথাই, আসলে এটা খারাপ লাগার মতো একটা বিষয়। কারণ আপনার কাছের মানুষ, আপন মানুষকে যখন অন্য মানুষ ছোট করে, অপমান করে কথা বলবে, আপনার কিন্তু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? আর বিথি আপুর হাজবেন্ডের চেহারা তো বিথি আপু বুঝবে। বিথি আপু তো সংসার করতেছে, তাই না? সংসার তো যারা খারাপ ভাবে পোস্ট করতেছেন আপনারা করতেছেন। তো তার হাজবেন্ড পলিও আম্বানি হোক, যে মন চায় সে আম্বানি হোক, বা তার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য যেমন মন চায় তেমন হোক, দেখতে অসুন্দর হোক, সে সংসার করে সে বুঝবে। আপনারা এগুলা নিয়ে কেন যে হুদাই এই ধরনের কথাবার্তা বলেন? আর আল্লাহর সৃষ্টি, এই দুনিয়াতে যত মানুষ আছে, কানা, ল্যাংড়া, খোড়া, যত মানুষ আছে সবই তো আল্লাহর সৃষ্টি। মানুষকে এইভাবে কথা বলা একদম উচিত না।